বলে আলামিন তোমার নবীজি ফরমাইছেন ইতিম যখন তোমার দরবারে হাত উঠায় তোমার রহমতের দরজা লাগিয়া যায়। আল্লাহ ইতিম কোরআনের ফাকিদের হাতের দিকে তাকাই আজকের আয়োজন খানারে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন। মখলরে সাহায্য করা। আর অনেক ছোট ছোট বাচ্চা আছেন আমার নিজের বাচ্চা থেকে আরো হুরু হুরু, কিন্তু তারা লেখাপড়া করা থাকরা খাইরা আমার খুব খুশি লাগছে না একদিন লইয়া তারা লগে বইয়া খাইতাম পারছি। যে সম্পূর্ণ উদ্যোগটা আমার বাতিজার বউ এবং আমার বাতিজা। তা বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের মনমতের এতিমখানা উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত আছেন আজকে আমাদের শ্রদ্ধেয় প্রিয় মামা ফয়সল হাসান, উপস্থিত আছেন আমাদের প্রিয় শামসুন্নুর ভাই, আমাদের একজন দামান এবং মানবিক কাজের সহযোদ্ধা শাহাবুদ্দিন নাজেল, রেদওয়ান, বাগনা সহ আমরা সবাই। তো মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই। এই যে এতিমখানা বিগত রমজান মাসে আমরা এসেছিলাম, 26 রমজানে এখানে আমরা ইফতার করিয়েছিলাম। তো আজকে আমাদের প্রিয় মামা আসনিনো উপস্থিত, তাইনোর পক্ষ থেকে এই মাদ্রাসাত আজকে একবেলা উন্নত মানের বালা খাবারের আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পারা যে আমরা পানসি থাকি আজকে খানি আনছি, সাতখরা দি বিফ আছে, চাইনিজ সবজি আছে, ভাত আছে, এরপরে ডাইল আছে। তো আজকে এই এতিমখানার ছাত্র যারা আছেন সবরে রেদওয়ান ভাই দিও, এখানে প্রায় 60 জন আছেন, 40 জন এতিম এবং 20 জন অসহায় এবং গরিব ছাত্র আছেন। তো তারারে আজকে আমরা এখানে উন্নত মানের আমরা একবেলা আমরা খাবাইমু। তো মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আজকে ফয়সাল হাসান মামার পক্ষ থেকে। এই যে এতিম বাচ্চারা দেখরা, এরার অনেকর মা নাই, অনেকর বাবা নাই, ইলা আসুন আপনার 10 জনের মাও নাই, বাবাও নাই। তো আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের নিকট। আজকে আমার মামা ইসন মামায় তারারে নিজাতে খাবাইরা এবং আরও অনেকটা আমরা তারারে দিমু, পরবর্তীতে আপনারা দেখবা। সো মামার কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে একটা অনুভূতি জানতাম চাইলাম। আজকে যে মামা ইসন এতিমখানাত, আপনার কিলা লাগে মামা, তোরা সংক্ষিপ্ত কইবা। আমার অনেক ভালো লাগছে যেনে এতিম তারা দোয়া আমরা দিবার, আমরা তারার লাগে সবসময় দোয়া করি। আর ইনশাল্লাহ আগামীতে আইমু যাইমু আর এমনি সাহায্য করবো ইনশাল্লাহ। দোয়া করেন যেন আমরা লাগি সবাই। আর খালি আমরা শামসুল ভাই আসুন সংক্ষিপ্তভাবে দুই একটা কথা কোয়ার লাগি তাই কাছে অনুরোধ জানাইলাম সংক্ষিপ্তভাবে। এই যে মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা আমার বাতিজা, বিশ্বনাথ থানার অন্তর্গত 5 নং দৌলতপুর ইউনিয়নের বৃহত্তর সিঙ্গেরখাস গ্রামের মরহুম আব্দুল মন্নান সাহেবের ছেলে, তাই যে উদ্যোগ নিছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, অত্যন্ত মহৎ একটা কাজ। আর এই প্রশংসার সাথে, এই উদ্যোগের সাথে জড়িত আমার বাতিজার বউ আছেন, তানইনও যথেষ্ট অবদান আছে। এরপরে আমরা অক্টু চাইলাম যে আপনারা মন বরিয়া প্রাণ করিয়া দরখাস্ত আমার যে দোয়া করবা তানোর মার খানদান, বাপর খানদান, তানোর আত্মীয় স্বজনের খানদান, হরহরি খানদান সবরে আন্দা যারা দুনিয়াতে অনেক গেছেন কি এরা বেহেস নসিব কর্তা। আর যারা দুনিয়াতে আছেন এরা সুস্বাস্থ্য এবং ভালো অবস্থায় রেখে আল্লাহর কাম করার তৌফিক দান কর্তা। বেশি দীর্ঘায়িত আর করলাম না, কেন না ইনো আমার ভাইয়া কইছে পাইছে যে সংক্ষিপ্তভাবে 2-4টা কথা হোক। আমি সংক্ষিপ্তভাবে 2-4টা কথা কইলাম। আর দরখাস্ত উঠেও যেন প্রাণ করলে আমরা দোয়া করতাম তারা দেয়। আর এই মহতি উদ্যোগের বেশি প্রশংসনীয় দাবিদার হইল আমার বাতিজা এবং আমার বাতিজার বউ। তারা আমি যতটুকু জানি এই পর্যন্ত আমার বাতিজার বউ আইসুন আমার এখন পর্যন্ত দেখা হয়েছে না। তারাও ব্যস্ত, আমিও ব্যস্ত, কিন্তু আমার বাতিজার লোক যে 2-1 দিন দেখা হয়েছে, দেখার বিনিময়ে বা কথাবার্তার বিনিময়ে আমি অতখান বুঝতাম পারছি যে সম্পূর্ণ উদ্যোগটা আমার বাতিজার বউ এবং আমার বাতিজা। তা এবং আইসুন তো আমার কইরা চাচা এমন একটা কাজ করতাম, বা কিছুদিন আগে আমি আরও একটা কাজ করছি, একটা এতিম ফ্যামিলিতে নিয়ে আমার বাতিজায় কিছু টাকা দিছেন, কিছু কাপড় চোপড় লইয়া দিছি এবং মাথা হাতিয়া দিছেন, যেটা নবীর অত্যন্ত যে ভালোবাসা পাওয়ার দেয়, যেগুলো করা লাগে, যেগুলো করতে হয় সমাজও আমরা জানিয়া বুঝিয়া করলাম। আর পাওয়ার তো উচিল্লা
করলাম আমরা উসিল্লার মালিক আমরা, বাদ বাকি আল্লাহ আমরা আশা ফুরাইতা। তো এই উদ্দেশ্য সবার মাঝে যেন আমি চাই দেশে বিদেশে যে যেন আছে এই ধরনের মহতি কাজের সব উদ্যোগী হয়। আর সবাই যখন উদ্যোগী হইব, তারপরেও পাড়া প্রতিবেশী এবং সব জায়গায় সবাই যখন করব, তখন অন্তত কিছু মানুষের উপকার হইব, কিছু মানুষ ফায়দাবান হইব। আমি আর বেশ কইরাম না, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাইকে। উনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন, তো উনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর আজকে আমার মামার ফয়সাল হোসেন মামার পক্ষ থেকে আজকের এই আয়োজনে মহান আল্লাহ পাক যেন কবুল করেন এবং দুনিয়াতে যারা রয়েছেন ওনাদেরকে যেন নেক হায়াত দান করেন, বিশেষ করে আমাদের মামা এবং মামি সহ ওনার পরিবার সবাইকে আজকে এই ভালো কাজের উত্তম যা প্রদান করেন। এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় হুজুর ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন এবং সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুনামগঞ্জ সদর উপজেলা গৌররং ইউনিয়ন খরসার হাওরের পারে একটি অবহেলিত গরিব গ্রাম, অসহায় হতদরিদ্র গ্রাম মনমতেরসর। এই মনমতেরসরে এই এতিমখানা মাদ্রাসাটি 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাত্র 4 বছরের মাথায় রানিং করছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সহযোগিতায় এতটুকু মাদ্রাসা উন্নতি করছে। আমরা মাদ্রাসা থেকে এই পর্যন্ত 60 জন কোরআনের হাফেজ হয়ে গেছেন, আরও কয়েকজন ইনশাল্লাহ অলরেডি রেডি আছেন, এই বছর কোরআনের হাফিজ হবেন। তো আমার ফয়সাল হাসান ভাই এবং তার ওয়াইফ জাকিয়া উদ্দিন সদূর বিশ্বনাথ সিংয়ের কাছ থেকে আজকে আমাদের এই এতিম কোরআনের ফাঁকিদের ভালোবাসা মায়া মহব্বতে টানে ছুটে আসছেন। নবীজি ফরমাইছেন তোমরা এতিমকে ভালোবাসো, যে এতিমকে ভালোবাসে সে যেন স্বয়ং আমাকে ভালোবাসলো। নবীজি ফরমাইছেন তোমরা এতিমের মাথায় হাত বুলিয়ে দেও, তার মাথায় যতটুকু চুল আছে অতটুকু পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমরা দিব এবং আল্লাহ তাআলা দিবা, এবং অতটুকু গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবা। তো আমার ফয়সাল হাসান ভাই এবং তার ওয়াইফ জাকিয়া উদ্দিন আজকে যে এত বড় একটা মহৎ উদ্যোগ নিচ্ছেন, আমরা হয়তো স্বাভাবিকত এত উন্নত মানের খাবার আমরা সচরাচর খাবার সম্ভব হয় না। আপনারা মতো দয়াবান ব্যক্তিরা যখন কোনো মায়া করেন তখনই তারা এরকম ভালো খাবার খাইতে পারে। এবং আজকে আমরা বেশ কিছু বাজারও দিচ্ছেন, একটা খাসিও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই আপনারা যেন 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিটা আমলের পরে আমরা এখানে বিশেষ কিছু আমল আছে, সে সাথে তাহাজ্জুদের নামাজ হয়, প্রতিটা আমলের পরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে এমনও কিছু বাচ্চা আছে যার মাও নাই বাপও নাই, খের আছে মা আছে বাপ নাই, খের আছে বাপ আছে মা নাই। যারা মা বাপ আছে এরা এতিম থেকে আরও অর্থদরিদ্র গরিব। তো এইরকম এই যে মা বাবা হারা এতিম অসহায় বাচ্চাদেরকে আপনারা মায়া করতেছেন, অবশ্যই আল্লাহ তাআলার উত্তম বদলা দিবেন। এবং নবীজির স্পষ্ট হাদিস হইল, যদি কোনো এতিম বাচ্চা আল্লাহ তাআলার দরবারে হাত ওঠায়, মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট দোয়াটা কবুল হইয়া যায়। তো এইরকম এতিম কোরআনের ফাকিরা নিয়ে ইনশাআল্লাহ ফয়সাল হাসান ভাই এবং জাকিয়া উদ্দিন আফা তারা লাগে আমরা বিশেষ করে সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا الله. يا الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا ذا القوة المتين يا رب العالمين. رب العالمين আল্লাহ ছোট নাবালিক মাসুম বাচ্চাদেরকে নিয়ে, কোরআনের ফাঁকিদেরকে নিয়ে, নাবালিক মাসুম বাচ্চাদেরকে নিয়ে, নজওয়ান ভাইদেরকে নিয়ে, মুরব্বিয়ান ইকরামদেরকে নিয়ে, নজওয়ান ভাইদেরকে নিয়ে, কোরআনের হাফেজ আলেম উলামাদেরকে নিয়ে তুমি মাওলার দরবারে হাত পেতাইছি। রব্বুল আলামিন তোমার নবীজি ফরমাইছেন এতিম যখন তোমার দরবারে হাত উঠায় তোমার রহমতের দরজা লাগিয়া যায়। আল্লাহ এতিম কোরআনের ফাঁকিদের হাতের দিকে তাকিয়ে আজকের আয়োজন খানারে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন। রব্বুল আলামিন সদূর বিশ্বনাথ সিংহের কাছ থেকে এত দূর থেকে আমার মায়ার ভাই ফয়সাল হাসান ভাই এবং জাকিয়া উদ্দিন আফার উদ্যোগে আজকে এত বড় আয়োজন করা হয়েছে। আল্লাহ এত বড় উদ্যোগ নেওয়া হয়েছে। রব্বুল আলামিন এই আয়োজনে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার মায়ার বান্দা প্রিয় বান্দা ফয়সাল হাসান ভাই এবং জাকিয়া উদ্দিন আফারের সুস্থতার সহিত নেক হায়াত দরাজ ফরমাও আল্লাহ। তারার জানে মালে রুজি রোজগারে বরকত বাড়াইয়া দাও আমিন। আল্লাহ তারার পরিবারের মধ্যে যত সদস্য রয়েছেন সমস্ত সদস্যদেরকে সুস্থতার সহিত নেক হায়াত বাড়াইয়া দাও ফয়সাল হাসান ভাই এবং জাকিয়া উদ্দিন আফার মায়ার মানুষ যারা দুনিয়া সাইরা কবরের বাসিন্দা হয়েছে, যত মহব্বতের মানুষ মায়ার মানুষ দুনিয়া সাইরা কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে আযাবে মাফ ফরমাও
আয় আল্লাহ তাদের কবরখানে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তোমার মায়ার বান্দা এত দূর থেকে এতিমের মায়া নিয়ে মোহব্বত নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে। তোমার নবীজির হাদিস অনুযায়ী এতিমকে ভালোবেসেছেন। আয় আল্লাহ এইরকম ভালোবাসা এর চাইতে কোটি কোটি গুণ মায়ার মোহব্বত তুমি তারারে করিও মাওলা। আল্লাহ দুনিয়ার যত আফত বিপদ বালা মুসিবত আছে সব কিছু থেকে তাদেরকে হেফাজতে রাখিও মাওলা। রব্বুল আলামিন এতিম কোরআনের ফাকিদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আজকের এই আয়োজনটারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার মায়ার ভাই প্রিয় ভাই ইকবাল ভাই আল্লাহ রমজান মাসেও কষ্ট করে আমাদের এখানে আসছিলেন, আজকেও আসছেন এবং ওনার সংগঠন মানবতার গড় এখান থেকেও তারা অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ ওনার সংগঠনের কবুল মঞ্জুর ফরমাও এবং ওনাদের সদস্য সবাইরে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ ফরমাও। আল্লাহ ইকবাল ভাইয়ের আরো বেশি বেশি করে এরকম সমাজের খেদমত করার তৌফিক দান ফরমাও। যারা এসেছেন সবাইরে তুমি সুস্থতার সহিত নেক হায়াত বাড়াইয়া দাও। আখেরি দরখাস্ত আল্লাহ বিশেষ করে আজকের আয়োজন যিনি করেছেন ফয়সাল হাসান ভাই এবং জাকিউদ্দিন আফা, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখেরাতের কামিয়াবি আর সফলতা দিয়ে দাও মাওলা। আল্লাহ দুনিয়া আখেরাতে তাদেরকে উত্তম পরিপূর্ণ বদলা দিও মালিক। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, মেহেরবানি করে ফয়সাল হাসান ভাই এবং জাকিউদ্দিন আফারে তুমি পরিপূর্ণ সুস্থতার সহিত নেক হায়াত বাড়াইয়া দাও। আমার পক্ষ থেকে নাম ধরে ধরে নবীর রোজা শরীফে অসংখ্য গণিত দুরূদ আর সালাম পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা। যার যাতে লাগে দিই না বুঝছো নি, ভাত চালম সপ্তাহ আছে, ঠিক আছে? ভাত লাগলে আন্য দিও তো।